ভিউয়ার্স, আমরা উপস্থিত কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর বাঁধ, যেটা মিয়ারপাড়া এলাকা, সেই বাঙ্গনের পাশে। এই বাঙ্গন জুড়ে রয়েছে অনেক গল্প, অনেক ইতিকথা, স্মৃতিকথা, গল্পকথা। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় কয়েকশো মিটার প্রশস্ত ভাঙ্গনটি। এই ভাঙ্গনটি আসলে চোখের দৃষ্টিতে যা দেখা যাচ্ছে শুধু একটা ভাঙ্গন, কিন্তু এর আশপাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একটি গ্রাম এই বাঁধের একবারে মুখোমুখি ছিল। একটি আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা দালান বা পাকার ঘর রয়েছে। বাকি যে আশপাশে যে বাকি কাঁচা ঘরগুলো রয়েছিল, বাঁশ কাঠের টিনের বেড়ার ঘর, সেগুলো কিন্তু পিষ্ট হয়ে গেছে এবং পানির স্রোতে থেতলে গেছে, ধ্বংস হয়ে গেছে। বলতে গেলে নিঃস্ব প্রায় মানুষ। তো এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, হাজার হাজার ব্যক্তি, সংগঠন উপস্থিত হচ্ছেন এবং মানুষের কল্যাণে, মানুষের স্বাভাবিক জীবনের পুনর্বাসনে এবং তাদের ঘরবাড়ি মেরামতের জন্য সহযোগী হচ্ছেন অর্থ দিয়ে। কেউ বা আবার যারা তাদের ঘরে রান্না করে খেতে পারছেন না, ব্যবস্থা নেই, তাদের জন্য খাবার পৌঁছে দিচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে বাঁধের পাশের যে এরিয়াটা দেখাচ্ছি, বিশাল এরিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধের কাজের জন্য ব্লক রাখা। আশপাশে কিন্তু অনেক ঘর ছিল, বাড়ি ছিল, মানুষের বসতি ছিল, ধ্বংস হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি আসলে এখানে একটি বেকু দিয়ে কিছু মাটি ভরাট করা হচ্ছে, প্রতিরক্ষা বাঁধের মতো। এই মিয়ারপাড়ার আশেপাশের কিছু চিত্র এবং গল্প আপনাদের সামনে তুলে ধরছি, দেখাচ্ছি। আসলে ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, অনেকে ইতিমধ্যে জানেন, দেখেছেন, আসছেন। তো যারা এখনো আসার জন্য ইচ্ছা করেছেন, আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব এই অঞ্চলে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আমরা করতে পারি। কারণ এই যে বিশাল এরিয়া নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, অনেক মানুষজনের ঘরবাড়ি ভেঙে গেছে, সেগুলো কিন্তু মেরামতের জন্য সবাই এগিয়ে না আসলে সম্ভব নয়। বিষগ্ন অবস্থা, মর্মাহত অবস্থা এবং দুঃখ বেদনার চিত্র কিন্তু এই মনু নদীর এই বাঙ্গনে চিত্রায়িত হয়ে গেছে বা চিত্রায়িত রয়েছে। এই ধ্বংসাবশেষ দেখলে আসলে আপনি যদি এই এলাকায় আসেন, অবস্থান করেন, দেখে যান, তাহলে আপনার ইচ্ছা হবে যে আসলে এই যারা আছে বানবাসী মানুষ বা যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সহযোগিতার অবশ্যই আপনারও ইচ্ছা হবে। তাই আসুন, সহযোগিতা করুন, মানুষের পাশে দাঁড়ান। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।